আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য আসে। তাই এই মাহফিলে যারা আসে আল্লাহ তাদের ছোট ছোট গোনাগুন মাহফিলে বসার দরুন মাফ করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, আল্লাহ রসুল বলেছেন, যেখানে আল্লাহর কথা হয় ওই মাহফিলে গিয়ে যারা বসে আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সংক্ষেপ সময় এতটুকু কথা আপনাদের কাছে, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আপনি মুসলমান হন আর অমুসলিম হন, এই দুনিয়াই চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সামান্য কিছু হায়াত সময় দিয়ে একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষাটা হলো এটাই, আল্লাহকে দুনিয়ার বুকে যতদিন থাকবেন যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আপনাকে করতে হবে। এটাই পরীক্ষা। অর্থাৎ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে দুটো চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছেন, যিনি এই জমিনকে আমার আপনার জন্য বিছানা, আসমানকে ছাদ বানিয়েছেন, যিনি সূর্য চাঁদ সবকিছু আমাদের উপকারের জন্য বানিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করে জিন্দেগি কাটানো। এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে। কথা কোনো মন দিয়ে শোনে, এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা নিতে। আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কখনো ফেরাউনকে পাঠিয়ে আল্লাহ ইমানদারদের পরীক্ষা নিয়েছে, কখনো নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ বিমার দিয়ে হযরতে নবী আইয়ুব সাল্লামকে পরীক্ষা নিয়েছে, কখনো আল্লাহ এমন করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েও নবী সুলাইমান আলাইহিস সালামকেও পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাক কাউকে বিমার দিয়ে, কাউকে গরিবি দিয়ে, কাউকে অর্থ দিয়ে, কাউকে জুলুম জালিম শাসকের মধ্যে রেখে আল্লাহ পরীক্ষা নেবে। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার বুকে এসে অন্যায়কে মিটিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। আমার পূর্বে কেউ একজন ওয়াজ করছিল, শুনছিলেন, আমি এসেছি নামাজ পড়িছে আপনাদের কাছে চলে এসেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে যখনই কথা বলল, ওই সময় মক্কার আবু জেহেল, উতবা, সাইবা থেকে শুরু করে রোম, পারস্য, নাজ্জাসী, পুরো পৃথিবীর সন্ত্রাসরা আমার রাসূলুল্লাহর পিছনে লেগে গেল। রাসূলুল্লাহ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এ উম্মতে মুহাম্মাদি, যদি মনে করো দুনিয়াটাই আমাদের আসল জায়গা, তাহলে অন্যায়ের পক্ষে থাকো। আর যদি মনে হয় যে না, আখিরাত আমাদের আসল জায়গা, দুনিয়ায় তো কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, আজকে রয়েছি কালকে থাকবো, কোনো গ্যারান্টি নাই, তাহলে এই দুনিয়া হলো আল্লাহর প্রেমের পরীক্ষা জায়গা। আল্লাহ হযরতে বেলালকে পরীক্ষা নিয়েছে, হযরতে খাব্বাবকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান সুমাইয়াকে পরীক্ষা নিয়েছে, আম্মা জান মা আসাদকে পরীক্ষা নিয়েছে। যুগে 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 আল্লাহ তার পেয়ারাদের পরীক্ষা নিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহকে যারা ভালোবাসে
তারা টুকরো হওয়া পছন্দ করে, কিন্তু আমার নাফরমান যারা, জালিম যারা, অত্যাচারী যারা, তাদের সঙ্গে আমার মাহবুবরা কখনো সাথ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, আল্লাহ নবীর কাঁধে ঘোরা যে সন্তানটা, আল্লাহ নবীর ঠোঁট চুষেছে যে সন্তানটা, জান্নাত থেকে যে খানা এসেছে জিনার জন্যে, জান্নাত থেকে ড্রেস জামা এসেছে জিনার জন্যে, যিনি কাঁদলে জিবরাইল ছোটবেলায় দুলা দিত, সেই হোসাইন পাক কারবালার মাঠে জালিমদের সাথে মোকাবেলা করে পরীক্ষা দিয়েছে না দেয়নি? কথা বলেন, তা আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? পরীক্ষা নেবে। তবে মনে রাখবেন, যুগে যুগে দুটো দল ছিল, আছে, থাকবে। একটা রহমানের দল আর একটা হলো ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলে সন্ত্রাস আছে, জঙ্গিবাদ আছে, নারী দেহ শোষণকারীরা রয়েছে, চোররা আছে, খুনিরা আছে, ধান্দাবাজ, চিটিংবাজ, ফট, এরা সব ইবলিস শয়তানের দলে। আর এদের সাথে আরেক দল আছে, তারা হলো সুরাতে সকলে মুসলমান, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হজও করেছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, কিন্তু বেটা মুনাফিক। ইবলিস শয়তানের সাথে, তাদের দলের সাথে আছে। আর একদিকে রহমানের দিকে শুধুমাত্র আছে মুমিন মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আলহামদুলিল্লাহ, যুগে যুগে মুমিনদের সঙ্গে শয়তানের, রহমানের দলের সাথে শয়তানের দলের যুগে যুগে টক্কর হয়েছে, যুগে যুগে লড়াই হয়েছে। প্রত্যেকটা লড়াইতে নিট ফল রেজাল্ট হলো এটাই, রহমানের দলের লোকেরাই কিন্তু বিজয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলা যাবে না? নারী দিবে, নারী দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, নারী দিবে। এই হচ্ছে দুনিয়ার সিস্টেম। রহমানের দিকে না শয়তানের দিকে? অনেকে বলে মুখে রহমানের দিকে, কিন্তু তার কাজ কাম হলো শয়তানের সাথে, তার মানে এগুলোই হলো মুনাফিক। কথা কিছু বুঝে আসছে? এ লড়াই হবে, এ লড়াই আগেও হয়েছে। আজকে দেখবেন কিছু কিছু লোক আছে ইসলামকে রুকার চেষ্টা করছে, কেউ কেউ তো বলছে ইসলামকে মিটিয়ে দেবো। যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চাইছে, এখনো শয়তানের দিকে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে কি? জোরে বলুন। কিন্তু এদের বিরুদ্ধে অনেক মুসলমান নেতা মন্ত্রী আছে, কোনো মামলা করছে না, তার মানে এখনো হলো ওদেরই সাথে মুনাফিক গুলো। এমন অন্ধকার আর কোনদিন শান্তি খুঁজে পাই না। এটা বিশ্বাস হচ্ছে তো? কি গো, বিশ্বাস হচ্ছে তো নাকি? যদি বিশ্বাস হয় মন দিয়ে শোনেন, আমল করেন। এই দুনিয়া দুদিনের। কত বড় বড় নেতা এসেছে, ফেরাউন মিশরের রাজা, নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে। আজকে কোথায় বেটা? কোথায় সে শয়তানটা? কোথায়? আজকে মিশরের পিরামিডে পড়ে আছে দাঁতকে নিয়ে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, আজকে কোথায়? সে শয়তানের খবর কি?
তার নসল তার বংশের কোন আওলাদের খবর জানা যাচ্ছে, কিন্তু দেখুন ইব্রাহিমের আওলাদ আজও এত বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারা সব ইব্রাহিম নবীর আওলাদ, প্রত্যেকটা মুসলমান হলো ইব্রাহিম নবীর সন্তান, জানেন তো নাকি? তাহলে আর নমরুদের আওলাদ কই? কেউ বলে নাকি আমি নমরুদের বংশধর? কিন্তু ইব্রাহিম নবীর বেটা এত বসে আছে। দেখুন, হককে কখনো মিটানো সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? আমাদের বাপকে পরীক্ষা নিয়েছে না নাই নেই? তা